রান্নাঘরে সবজি কাটছিল মৌসুমী। সংসারের টুকটাক শব্দে ভরেছিল সকালের ব্যস্ত ঘর। হঠাৎ, মা, কোথায় তুমি? একবার আসো। মেয়ের গলার সেই চিৎকারে বুকটা ধক করে উঠল তার। ভয়েই বোধহয় বটি একপাশে কাত করে রেখে ছুটে এলো সে। শোবার ঘরের টেবিলে বসে পড়েছিল তিন্নি। কি হলো রে তিন্নি, চিৎকার করছিস কেন? হাতের মোবাইলটা মায়ের দিকে বাড়িয়ে দিয়ে তিন্নি বলল, দেখো মা, মৌটুসিকে কি সুন্দর লাগছে। মৌসুমী ঝুঁকে দেখল মেয়ের ফেসবুক স্ক্রিনে মৌটুসির ছবি। পা পর্যন্ত লম্বা একটা মেরুন রঙের গাউন, পাশে ওর বর। কোথাও বেড়াতে গেছে। হাসি, আলো, নিশ্চিন্ত একটা জীবন। কয়েক মিনিট যেন মন্ত্রমুগ্ধ হয়ে ছবিগুলো দেখল মৌসুমী। তারপর হঠাৎ নিজেকে সামলে নিয়ে বলল, আজ কি কলেজ যাবি না? আরে যাব, তুমি ভাত বাড়তে থাকো, আমি চান করে এক্ষুনি আসছি। অন্যমনস্ক হয়ে রান্নাঘরের দিকে হাঁটা লাগাল মৌসুমী। মৌসুমী আর মৌটুসি যমজ বোন। মাত্র ৩ মিনিটের বড় সে। একসঙ্গে বড় হয়েছে, অথচ ভাগ্য দুজনের কত আলাদা। বড়লোক ঘরে বিয়ে মৌটুসির, নিজেকে কত সুন্দর করে রেখেছে। ওই লং গাউনটা, আচ্ছা, ওরকম একটা গাউন সে কি পরতে পারে না? খুব কি বেমানান লাগবে? বয়স তো তাদের এক, শরীরটাও এখনও স্লিমই আছে। ধুর, কী সব ভাবছে সে। কোথায় সে আর কোথায় তার বোন? কিন্তু দোষটা কার? তার নিজের নয় কি? আহামরি না হলেও অভাবী ঘরে বড় হয়নি তারা। সংসারে সচ্ছলতা ছিল, স্কুল পেরিয়ে কলেজে ঢোকে দুজনেই। মৌটুসির রেজাল্ট ভালো হয়, সে বিজ্ঞান নিয়ে শহরের এক প্রান্তের কলেজে ভর্তি হয়, আর মৌসুমী বাংলা নিয়ে অন্য কলেজে। তবু দুজনের সব কথা দুজনে জানত, সবটাই, শুধু প্রীতমের কথা বাদে। থার্ড ইয়ারে উঠতেই মৌসুমীর জন্য সম্বন্ধ দেখা শুরু হয়। দেখতে ভালো ছিল সে, তাই সম্বন্ধ পাকা হলো সহজেই। বিয়ের দিন ঠিক হওয়ার পর একদিন বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে প্রীতমকে বিয়ে করে মৌসুমী। নিম্নবিত্ত পরিবারের ছেলে প্রীতম, সংসারে মা আর অবিবাহিত এক বোন। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিল সে, কিন্তু পরিস্থিতির চাপে কারখানার সামান্য মাইনের চাকরি নিতে হয় তাকে। বিয়ের কিছুদিন পর সাহস করে একবার বাপের বাড়ি গিয়েছিল মৌসুমী। প্রীতমও ছিল সাথে। কেউ খারাপ ব্যবহার করেনি, কিন্তু আড়ালে ডেকে মা তার হাতে তুলে দিয়েছিল একটা হার আর দুগাছা চুড়ি। বলেছিল, এগুলো তোমার জন্য বানানো, কিন্তু নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছ। এবার নিজের সংসার নিজেই সামলাও, এ বাড়িতে আর কখনো এসো না। না, তারপর আর কখনো যায়নি সে। মৌটুসি যোগাযোগ রাখত প্রথম, নিজের বিয়ের নেমন্তন্নও করেছিল। খুব ইচ্ছে ছিল যাবার মৌসুমীর, কিন্তু প্রীতম ও বাড়ির জামাই, বাবা মা তাকে না বললে যেতে পারে না। পরে মৌটুসি অন্য রাজ্যে চলে যায়। ধীরে ধীরে সব যোগাযোগ ফিকে হয়ে যায়। অবশ্য প্রীতম তাকে খুব ভালোবাসে, চেষ্টা করে আগলে রাখতে, কিন্তু মাইনে তো সীমিত। প্রীতমের বোনের বিয়েতে নতুন গয়না বানানোর ক্ষমতা ছিল না। মৌসুমীর বাপের বাড়ির গয়নাই তখন ভরসা। চুপচাপ সব তুলে দেয় সে। বিয়ের পরে একটা বাচ্চাদের স্কুলে পড়াতো সে, কিন্তু দুরন্ত তিন্নিকে অশক্ত শাশুড়ি সামলাতে পারে না, আর মেয়ের আয়া আলাদা রাখা সম্ভব ছিল না তাদের পক্ষে। বাধ্য হয়ে চাকরি ছাড়ে মৌসুমী। তিন্নি কলেজে ওঠার পর তার জন্যই স্মার্টফোন কেনা হয়েছে। পড়াশোনার কাজে লাগে, অনলাইন ক্লাস, টিউশন সব কিছুর জন্যই লাগে। নিজেও অনলাইনে টিউশন পড়ায় তিন্নি। নিজের খরচ নিজেই চালায় কলেজে ওঠার পর থেকে। সোশ্যাল মিডিয়ায় মাসিমণিদের খুঁজে পেয়েছে সে। মাঝে মাঝেই ছবি দেখায় মাকে। একদিন তিন্নিকে ডাকতে এসে মৌসুমী দেখে বাথরুমে আছে সে। কি মনে হতে বিছানায় পড়ে থাকা মোবাইলটা হাতে তুলে নেয়। একটা শপিং সাইট খোলা, সার্চ বারে ধীরে ধীরে টাইপ করে লং গাউন। মুহূর্তে ভেসে ওঠে নানা ধরনের গাউনের ছবি। দরজার ছিটকানির শব্দ পেতেই তড়িঘড়ি মোবাইল নামিয়ে রান্নাঘরে চলে আসে সে। আজকাল বাড়িতে মাঝে মাঝেই পার্সেল আসে তিন্নির। কলেজে ছিল তিন্নি, মৌসুমী নিতে যায় পার্সেল। শাশুড়ি দেখে বলেন, মেয়েকে চোখে রেখো বৌমা, অত লোভ ভালো নয়, পিসির মতো হয়ে যাবে শেষে। সত্যি, ননদটা কেমন তর যেন তার। জানে ভাইয়ের অবস্থা, তারপরেও শুধু একটা চাই ভাব সবসময়। একটা রাগ জমে ওঠে মৌসুমীর। না, তিন্নিকে বকতে হবে। এত জিনিসের কি দরকার? আজ রবিবার, তিন্নির জন্মদিন। বিকেলে কলেজের ২-৪ জন বন্ধু আসবে। লুচি, মাংস, পায়েস, সামান্য আয়োজন। কাজ সেরে নিজের ঘরে গিয়ে ভালো শাড়িটা পরবে ভেবে আলমারির চাবি খোঁজে মৌসুমী। কুই, তোষকের নিচেও নেই। কোথায় গেল? এখানেই তো থাকে। প্রীতমকে ডাকল, কোনো সাড়া নেই। নিচে গেটের শব্দ, তিন্নি বোধহয় বন্ধুদের নিয়ে এসেছে। ঠিক তখনই চোখ পড়ল টেবিলের ওপর রাখা পার্সেলটায়।
নিচে একটা কাগজ। মা, আলমারির চাবি পেতে হলে পার্সেল খুলে যেটা পাবে পড়ে নিচে এসো। হাত কাঁপতে কাঁপতে পার্সেল খুলল মৌসুমী। মেরুন রঙের একটা লং গাউন, ঠিক মৌটুসির মতো। কিছু বলার নেই, সেটাই পরে নিচে নামে সে। বাহ, দারুণ লাগছে তোমায় মা, একদম পারফেক্ট। রাগ থাকলেও মেয়ের কথায় হেসে ফেলে মৌসুমী। এগুলোর কি মানে? সেদিন মাসিমণির ছবি দেখে তোমার দীর্ঘশ্বাস দেখেছি, পরে সার্চ হিস্ট্রিতে গাউন খুঁজেছ দেখলাম, যা বুঝলাম। প্রীতমের চোখেও প্রশংসা। শাশুড়ি বলেন, বৌমা, বেশ মানিয়েছে কিন্তু। আরে হিংসে করো না ঠাম্মা, তোমাদের জন্যেও আছে। বাবা আর ঠাম্মার জন্যে আনা 2টো প্যাকেট বাড়িয়ে দেয় তিন্নি। আর তোর? জিজ্ঞেস করে মৌসুমী। আরে তোমরা তো সবসময়ই আমার জন্যে কেনো, পুজোতেও কিছুই নাও না প্রায়, তাই আজ শুধু তোমাদের। বন্ধুরা কই? কাউকে বলিনি মা, আজ শুধু আমাদের দিন। মৌসুমীর চোখের কোণে চিকচিক করে উঠল জল। সে মুখ ঘুরিয়ে নিল, যেন কেউ দেখতে না পায়। কত দিন পর নিজেকে এমন করে দেখল সে, শুধু সংসারের ভেতরে হারিয়ে যাওয়া এক নারী নয়, আজ যেন সে আবার মানুষ, একজন প্রকৃত মা। তিন্নি মায়ের হাতটা আলতো করে ধরে বলল, মা, তুমি সবসময় আমাদের জন্য ভাবো, আজ একটু নিজের জন্য ভাবো প্লিজ। কথাগুলো শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল মৌসুমীর। সে কিছু বলতে পারল না, শুধু মেয়ের মাথায় হাত রেখে চুপ করে দাঁড়িয়ে রইল। কত কষ্ট সে গিলে রেখেছে, কত চাওয়া যে কখনো মুখে আনেনি, সব যেন মেয়েটা নীরবে বুঝে নিয়েছে। প্রীতম দূর থেকে তাকিয়েছিল, চোখে তারও একরাশ অপরাধ বোধ আর গর্ব। কাছে এসে ধীরে করে বলল, মৌসুমী, তুমি আমাদের সবটুকু। শাশুড়ি চুপচাপ মেয়েটার দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে করে বললেন, ভাগ্য সবাইকে একরকম দেয় না বৌমা, কিন্তু মন বড় হলে জীবনও সুন্দর হয়। মৌসুমী মাথা নিচু করে হাসল। গাউনটার কাপড়টা আঙুলে মুঠো করে ধরল সে। এই প্রথম কোনো নতুন পোশাক পরে তাকে অপরাধ বোধ আসেনি। আজ সে ঈর্ষা করেনি, তুলনা করেনি, শুধু ভালো লাগাটুকু নিজের করে নিয়েছে। সে বুঝতে পারল, সব স্বপ্ন বড়লোকি গাউনে হয় না, কিছু স্বপ্ন জন্ম নেয় একটা সন্তানের নিঃশব্দ ভালোবাসায়। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।